আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসরাফিল মাসুম। আজকে আমরা আমেরিকাতে ডেটা সেন্টার ভিজিট করব অনেকগুলো, এবং একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশেও ডেটা সেন্টারে ঘুরেছি, এবং আজকে সুযোগ হয়েছে আমেরিকার কয়েকটা ডেটা সেন্টারের অ্যাকচুয়ালি রিসার্চ বেস প্রোগ্রেস করার জন্য। শুরুতেই আমরা ব্রেকফাস্ট নিব। ব্রেকফাস্ট নিয়ে আমরা চলে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে আমি যেটা ফিল করলাম, এখানকার এয়ারপোর্ট প্রসেসিংটা অত্যন্ত ইজি ছিল। ডেটা সেন্টারটা হচ্ছে আমি থাকি ফ্লোরিডাতে, একটু দূরে দূরে, সো এই জন্য আমাকে আসলে প্লেনে যেতে হয়েছিল। তো আমি ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে যাচ্ছি এখন। এখানে এয়ারপোর্টে যে লবি ছিল সেখানে আবার একটু হালকা পাতলা খেয়ে নিলাম, যে লাউঞ্জ ছিল সেখান থেকে শুরুতেই আমরা হোটেলে উঠে গেলাম। হোটেলে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম। হওয়ার পরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সরাসরি ডেটা সেন্টারে যাওয়ার পথে সেখানে দুপুরের খাবারটা খেয়ে নিলাম, যেহেতু রেস্টের পরেই যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো। সেখান থেকে আমরা যেতে যেতে দেখলাম যে অসম্ভব সুন্দর কিছু রাস্তা। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ডেটা সেন্টার ভিজিট করার জন্য আমেরিকাতে। এখানকার ডেটা সেন্টারগুলো অনেক বড় হয় এবং সিকিউরিটি অনেক স্ট্রং, যেখানে আসলে কোনো মানুষজন থাকে না। এখানে এটা হচ্ছে মিটিং রুম। এখানে ডেটা সেন্টারের মূলত মিটিং করার জন্য বা এখানে বসে কনভারসেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো এইটা আমরা দেখতে পাচ্ছি, র্যাকগুলো। তো ডেটা সেন্টারের ভিজিটের জন্য সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বেস্ট হোস্টিং কোম্পানি এন্টারপ্রাইজ ক্লাউড সলিউশন কোম্পানি আলফানেট। তাদের যে ডেটা সেন্টারগুলো আছে সেগুলো আমরা ভিজিট করেছি। এখানে হচ্ছে আমরা একটা ডেটা সেন্টার ভিজিট করে আমরা আরেকটা ডেটা সেন্টারে যাচ্ছি ভিজিট করার জন্য। ডেটা সেন্টার ভিজিটের পাশাপাশি আমরা যে রিসোর্টগুলো পেয়েছিলাম যেখানে ঘোরার, সেখানে আমরা ঘুরেছি পাশাপাশি। আরেকটা ডেটা সেন্টার, এটা হচ্ছে আটলান্টাতে, অর্থাৎ জর্জিয়ার আটলান্টাতে আমরা এই ডেটা সেন্টারটা ভিজিট করেছি। তো একটা মজার বিষয় হচ্ছে ডেটা সেন্টার ভিজিট করা, খাওয়া, ডেটা সেন্টার ভিজিট করা ব্যাপারটা অনেকটা এরকম ছিল। ভিজিটের পাশাপাশি ব্রেকফাস্ট, লাঞ্চ এই বিষয়গুলো ছিল। এখন আমরা আরেকটা ডেটা সেন্টারে যাচ্ছি, সেটা ছিল ফ্লোরিডাতে। এই ডেটা সেন্টারটাতে হচ্ছে খুব কাছে একটা ফেমাস ডেটা সেন্টার আলফানেটেরই। সো সেখানে গিয়ে একটা সার্ভার ইনস্টল করতে আমি জাস্ট হেল্প করেছি। সো নতুন করে সার্ভার ইনস্টল হচ্ছে, যেহেতু আমাকে ডেটা সেন্টার দেখার জন্য। এটা আন্ডারগ্রাউন্ডের একটা ডেটা সেন্টার, মাটির নিচে ডেটা সেন্টার। এটা অত্যন্ত সিকিউর। তো সেখানে নাস্তা করছিলাম, আর পাশাপাশি হচ্ছে ডেটা সেন্টারের যেই মনিটরিং বিষয়গুলো ছিল সেগুলো চেক করছিলাম। এইখানে ডেটা সেন্টারের অনেকগুলো সার্ভার, অনেকগুলো দেখলাম, এবং তার পাশাপাশি ডেটা সেন্টারের যেই নেটওয়ার্ক কনফিগারেশন, সার্ভার ইনস্টলেশন প্রসেস এগুলো করতেছিলাম। তো এই জায়গাগুলোতে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে একটু নয়েজি হয়, যেহেতু ডেটা সেন্টারগুলো অত্যন্ত এত বেশি সার্ভার থাকে, সেজন্য হেডফোন পরেই ছিলাম। আর ভাবলাম যে আমাদের দর্শকদের জন্য একটু ভিডিও করা যায়, সো সেজন্য একটু ভিডিও করলাম ডেটা সেন্টারের ইনসাইড আউটসাইড, এবং ভিতরে কি ফ্যাসিলিটিস আছে, এবং ডেটা সেন্টারের যেই কোথায় কোন সার্ভারটা কোন র্যাকে যাবে এবং কি হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম আমাদের যারা আমাদের সাথে গিয়েছিল তাদেরকে। আমার যেহেতু বাংলাদেশে ডেটা সেন্টারে কাজ করার একটা এক্সপিরিয়েন্স ছিল, এখানে এসে তেমন একটা জটিলতা পোহাতে হয়নি ডেটা সেন্টার রিলেটেড কাজগুলোতে। এখান থেকে ব্যাক করছিলাম এই ডেটা সেন্টার থেকে। একটা মজার বিষয় হচ্ছে এখানকার ইমিগ্রেশনে আপনাকে কোনো প্রশ্ন করবে না, কিছুই করবে না, জাস্ট আপনি আপনার আইডি কার্ডটা স্ক্যান করবেন আর চলে যাবেন। এখানে কোনো টিকিট বা আনুষঙ্গিক কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা ছিল ডালাসের একটা ডেটা সেন্টার, সেখানে আমরা লাউঞ্জ ইউজ করছিলাম। সো ব্রেকফাস্টটা আসলে এয়ারপোর্টের যে লাউঞ্জগুলো আছে সেগুলোতেই মোটামুটি সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভিড়। আমি ডালাসে অর্থাৎ টেক্সাসের যে ডেটা সেন্টার ছিল সেখানে নামলাম। তো আমরা অ্যাট এ টাইম অনেকগুলো ডেটা সেন্টার ভিজিট করেছি, এই জন্য কারণ হচ্ছে এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দিতে পারতাম, কিন্তু পুরো জিনিসটাকে আমরা কম্বাইন করে একটা ভিডিও করেছি। ডেটা সেন্টারে কী কী ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা অনেক প্রাইভেট একটা ডেটা সেন্টার, যে ইন্ডিভিজুয়াল ডেস্ক নিয়ে হয়েছে, যাদের যেই সেকশনগুলো প্রয়োজন জাস্ট ফ্লোর ভাড়া দেয়, আর মূলত হচ্ছে ডেটা সেন্টারগুলো নিজেদের মতো করে নিজেরা অর্গানাইজ করে স্পেসের মধ্যে অর্গানাইজ করে নিতে হয়। একই রকম
আলফানেটের যে ডেটা সেন্টার তাদের সেকশনটাতে যাচ্ছি। একটা বিষয় হলো, এখানে নতুন ডেটা সেন্টার ভিজিট করেছি, পুরানো ডেটা সেন্টার ভিজিট করেছি এবং মিডল ক্লাস লেভেলের ডেটা সেন্টার ভিজিট করেছি। অনেক বেশি অনেক ভালো ছিল। আমাদের যে হোটেলটা ছিল সেটার একটু রিভিউ করার চেষ্টা করতেছি ভিডিও করার মাধ্যমে। এইটা হচ্ছে আমরা যেই ইয়েটাতে ছিলাম সেখানে। এখানে টেক্সাসের যেই পুরনো ঐতিহ্য কাউবয় যে স্টেডিয়াম সেখানে ভিজিট করেছি। এখানে রিয়েল যে ইয়াগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের অ্যানিমেলের বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে সাজানো আছে। তো এখানে টেক্সাসের সবচেয়ে বড় টাওয়ারটা ছিল, যেখানে উঠলে পুরা ডালাস যে টেক্সাসের একটা সিটি সেটা দেখা যায়। এখানে কোনটার উচ্চতা কি সেগুলো দেখলাম। তো আমরা শুরুতেই সেখানে ভিজিট করতে আসলাম। এখানে ভিজিট করতে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এত উঁচু টাওয়ার থেকে পুরো শহরটাকে এক নিমিষে দেখা যায় এবং এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমার আমেরিকাতে আসার পর এই প্রথম আমি এত উঁচু জায়গায় উঠেছি। এটার উচ্চতা এই সিটির মধ্যে সবচাইতে বড় একটা উচ্চতা ছিল। আমার সাথে ছিল বিশিষ্ট ইউআইএক্স ডিজাইনার মাহবুব ভাই, অনেক সিনিয়র একজন পার্সন। সো এছাড়াও আমাদের সাথে ছিল আলফানেটের ফাউন্ডার আবু সুফিয়ান হায়দার স্যার। সো আমরা যেটা দেখলাম উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা এত উপরে আমার পা কাঁপতেছিল যে এত উপরে উঠে এরকম গ্লাসের মধ্যে হাঁটতেছি এবং পাশাপাশি পুরো সিটিটাকে দেখার চেষ্টা করতেছি। সে বিষয়টি ট্রেন যাচ্ছে উপর থেকে, আমি একটু শর্ট নেওয়ার চেষ্টা করেছি। সো আবার যেটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করতেছি, আমরা আরেকটা ডেটা সেন্টার ভিজিট করতে যাই। সেটাও অত্যন্ত সুন্দর ছিল, যেখানে অ্যাডিশনাল যে ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলো। এই ডেটা সেন্টারটা হচ্ছে কোকাকোলার যেই হেডকোয়ার্টার, অর্থাৎ আটলান্টাতে, সেখানেই এই ডেটা সেন্টারটা। তো ভালোই ছিল অন অ্যান অ্যাভারেজে এবং মাল্টি ফ্যাসিলিটেড অ্যাকচুয়ালি ডেটা সেন্টার। সব ধরনের ফ্যাসিলিটি সেখানে ছিল। এর মধ্যে আমি যেই অপরচুনিটিগুলো দেখলাম সেখানে হচ্ছে আপনার ফায়ার রিলেটেড, মেডিকেল রিলেটেড, আপনার ডাটা সেন্টার যদি কোনো সমস্যা হয় বা আপনি বসে কাজ করার জন্য, কনফিগার করার জন্য, এবং অ্যাডিশনাল হচ্ছে এয়ার কন্ডিশন, সাইলেন্ট, মানে অর্থাৎ অতিরিক্ত সাউন্ডের জন্য যে ফ্যাসিলিটিগুলো এখানে সবগুলোই আছে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে ডাটা সেন্টারের মধ্যে সব টুলস, আপনি একটা সার্ভারে কী কাজ করবেন আপনাকে কিছুই নিয়ে আসতে হবে না। সো সব টুলস এখানে সাজানো গোছানো আছে, যেটা বাংলাদেশে আমরা ডেটা সেন্টারগুলোতে দেখতে পাইনি। এবং এখানে ফ্রি ফুডের যে ব্যবস্থা, এটা শুধু ডেটা সেন্টারগুলোতেই না, এখানে প্রত্যেকটা অফিসেই এ ধরনের ফ্যাসিলিটিগুলো আছে। সো এখানে ডেটা সেন্টারগুলোতে মানে আপনি যে সার্ভার ইনস্টলেশন থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আমরা দেখে ফেললাম আমেরিকার ডেটা সেন্টার। পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।